আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো বাইন্যান্সে যে ডলারগুলো আছে এগুলা কিভাবে P2P করবেন। মানে এই ডলারগুলো দিয়ে বিকাশ নগদে কিভাবে টাকা নিবেন। সেজন্য আপনাদের প্রথম বাইন্যান্স অ্যাপে আসতে হবে। অ্যাপে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে ওয়ালেট নামে একটা অপশন আছে। এখানে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখানে ফান্ডিং এ ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর ফান্ডিং এ ক্লিক করবেন। ফান্ডিং এ ক্লিক করার পর এই যে P2P নামে একটা অপশন আছে। প্রথমে আবারও বলতেছি ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর ফান্ডিংয়ে আসবেন, ফান্ডিংয়ে আসার পর P2P নামে একটা অপশন আছে। এই P2P তে আমরা ক্লিক করব। P2P তে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে, যেখানে কনফার্ম দিয়ে দিবেন, যে নোটিফিকেশনগুলো আসবে টিক দিয়ে কনফার্মে দিয়ে দিবেন। এখানে কিন্তু দুইটা অপশন, একটা হলো বাই আর একটা সেল। এখানে কিনলে দেখেন এই যে এখান থেকে ডলার মনে করে এখানে ডলার কিন্তু শো করতে পারে। এখানে তাহলে বিডিটি মানে বাংলাদেশি টাকা কীভাবে শো করবেন, এই যে উপরে দেখতে পারতেছেন একটা কারেন্সি নামে আছে বিডিটি। এই যে এটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে। যেখানে ক্লিক করে যদি গেলে আমরা ইউএস ডলার লিখি যে $1 সমান কত ডলার, মানে ডলার সেল দিলেন, এই যে দেখেন এখানে ইউডি দিলাম, এটা কিন্তু এই হয়ে গেছে। এখন কিন্তু এই যে কারেন্সি পাল্টে গেছে। সেই জন্য আমাদের এখানে আপনারা ঢুকলে এখানে ডলার দেখতে পারবেন, ইউএস কারেন্সি দেখতে পারবেন। ওইটা এখানে সিলেক্ট করে বিডিটি সিলেক্ট করবেন। বিডিটি সিলেক্ট করলে তাহলে কিন্তু বাংলাদেশি হয়ে গেল, বাংলাদেশি টাকা শো করবে। এখন দেখেন আমরা যদি গেলে কিনতে চাই, মানে ভাই যদি গেলে ওদের কাছ থেকে কিনতে চাই, তাহলে আমাদের রেট দিতে হইতেছে 119 টাকা 99 পয়সা, 120 টাকা এরকম। এখন আমরা কি করব, বাইন্যান্সের ডলারগুলো আমরা বিক্রি করব, বিক্রি করে ওদের কাছ থেকে আমরা বিকাশ নগদে টাকা নিব। সেই জন্য আমাদের সেল অপশনটা সিলেক্ট করতে হবে। এই যে সেলে ক্লিক করি। এখন দেখি সেলে ক্লিক করা শেষ। এখন এখানে এই ইন্টারফেসটা শো করছে। এখন আমাদের ফিল্টারে যাইতে হবে, ফিল্টারে যাই সঠিকটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু কম অ্যামাউন্টের ডলার সেল করব, সেজন্য এই যে ফিল্টারটা কোথায়, ফিল্টারটা এই যে এখানে ফিল্টারে ক্লিক করি। ফিল্টারে ক্লিক করা শেষ। এখানে 1x দিব, মানে সবচেয়ে কম অ্যামাউন্ট সেল করব, অল দিব। তারপরে এখানে আমরা কিসে টাকা নিব, এখানে 1x, আজকাল বেশি অ্যামাউন্ট থেকে তাহলে 5x 10x এরকমভাবে সিলেক্ট করবে। আর এখানে অলই থাকবে। আর এইখানে মানে পেমেন্ট টাইম লিমিট, কত মিনিটের মধ্যে পেমেন্ট নিতে চান, 15 মিনিট 30 মিনিট, ওই রকম অনুযায়ী আপনাদের এখানে ক্রেতা বিক্রেতা দেখাবে। তারপরে এখানে কোথায় পেমেন্ট মেথডটা, কীভাবে আপনি পেমেন্ট নেবেন, বিকাশ, নগদ, পারফেক্ট মানি, ব্যাঙ্ক ট্রান্সফার। আমি শুধু নগদে নিব, তাই নগদ সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করতে হবে। এই যেখানে কনফার্মে ক্লিক করে এই অনুযায়ী যতগুলো বিজ্ঞাপন আছে, বিজ্ঞপ্তি আছে, আমাদের সামনে শো করবে। এখন দেখেন যে এখন যদি এটা আমরা বিক্রি করে বিকাশ নগদে টাকা নিতে চাই, সেল করতে চাই, তাহলে এটা কী হবো, যে আমাদের 118 টাকা 52 পয়সা এরকম টাকা দিব। আর যদি আমরা কিনতে চাই তাহলে আমাদের কিনতে হবে 122 টাকা 87 পয়সা, 123 টাকা এরকম। তাহলে আমরা এখন সেল দিব, মানে 5 টাকার মতো ডিফারেন্স আছে। তাহলে আমরা প্রথমটা যেহেতু ভেরিফাইড আছে, ভেরিফাইড টিক দেওয়া আছে, তারপর 99.80%, সেটা হলো 100%। এই একটা করলেই হলো। এখানে যারা নতুন তাদের একটু সমস্যা হইতে, যারা পুরাতন তাদের কোনো সমস্যা হয় না। এখন আমরা কি করব, এখানে দেখা শেষ, এখানে যে সেলে ক্লিক করবো, আমরা সেলে ক্লিক করে দিছি। সেলে ক্লিক করে দেওয়া, এখানে অলে ক্লিক করে দিলাম। অলে ক্লিক করে দেওয়ার পর প্রাইসটা একটু দেখি, প্রাইস আপডেট হতে পারে। প্রাইস এখানে রিফ্রেশ দিয়ে নেবেন। এখানে তারা বলছে যে সর্বনিম্ন $4.30 থাকতে হবে, কিন্তু আমার এখানে কিন্তু আছে কত, $4.23 আছে। এই যে দেখেন ব্যালেন্সে কিন্তু দেখতে পাচ্ছেন, ব্যালেন্সে $4.23 আছে। তাহলে কিন্তু আমি এখানে সেল দিতে পারবো না। দেখি অন্য কোনটাতে এর চেয়ে কম আছে কিনা। আমরা দ্বিতীয়টার সেলে ক্লিক করবো। এখন দ্বিতীয়টার সেলে ক্লিক করবো, দ্বিতীয়টা সেলে দেখি তারা লিমিট কী দিয়ে রাখছে। তারাও দিয়ে রাখছে 4.23। আচ্ছা, তাহলে আমাদের আরও 7 সেন্ট দরকার, আমরা 7 সেন্টটা নিয়ে আসি। তাহলে এখন আমরা প্রথমটা থেকে নিতে পারবো। আর এই কারেন্সি এখানে বিডি শো করলে বিডিটি টাকা শো করবে, তাহলে প্রথমটা থেকেই যায়। এখন অ্যাভেলেবল ব্যালেন্স দেখেন কত, 4.33 ইউএসডিটি। তাহলে এখন আমরা 4.33 দিয়ে দিই। তাহলে কত টাকা আছে, এখন পেমেন্ট মেথডটা এই যে এখানে নগদ, কিন্তু অলরেডি আমার নাম্বার দেওয়া আছে, এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে পেমেন্ট। এখন প্রসেসিং ফি নামে একটা অপশন দিয়েছে, প্রসেসিং ফি দিছে, দেখি অন্যটাতে প্রসেসিং ফি আছে কিনা। হ্যাঁ, তাহলে প্রথমটা দেখি সেল দিব, সেলে ক্লিক করবো, দিস অ্যাড ইজ নাও অফলাইন। অনলাইনে ছিল, এখন অ্যাডটা মনে হয় চলে যাবে। হ্যাঁ, অ্যাডটা চলে গেছে, তার মনে হয় ক্রয় বিক্রয় করার লিমিট শেষ হয়ে গেছে কিংবা টাকা শেষ হয়ে গেছে, সেজন্য অ্যাডটা তুলে নিয়েছে। তাই আমরা এখানে অলে ক্লিক করে দিব, যা আছে অলি সিলেক্ট করে দিছি। এখানে অলে ক্লিক করে দিব, অলে ক্লিক করবো কিংবা এখান থেকে লিখবো যে আমরা কত সিলেক্ট দিব, 4.43। আমি আর 3 সেকেন্ড রেখে কী করবো, সেজন্য অলে ক্লিক করে দিয়েছি। তারপরে এইখান থেকে মেথডটা সিলেক্ট করে নেবেন,
অলরেডি আপনার নাম্বার অ্যাড থাকলে এটা এখানে শো করবে, আর বিকাশ এখানে শো করতেছে। আর যদি অ্যাড না থাকে তাহলে যে এখানে অ্যাড নগদ, অ্যাড বিকাশে ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপর এখন সবগুলো দেখা শেষে ওদের নিয়মগুলো চাইলে পড়ে নিতে পারেন। যা অর্ডার করবেন তাই অর্থ প্রদান করা হবে, পয়সা অর্ডার করবেন না, পয়সা দেওয়া হবে না। তারপর পয়সা অর্ডার করতে মানা করছে। দেখি আমাদের এখানে কত টাকা আসতেছে, 507 টাকা 18 পয়সা। তাহলে দেখি 560 টাকা দেওয়ার কোনো ইয়ে আছে কি না। 3 শূন্য দিয়ে দিই তাহলে সরাসরি হবে, সরাসরি 500 টাকা হওয়ার কথা। এখানে তাহলে 3 শূন্য তো নিচে দেওয়া যাবে না, তাহলে 3 1 দিই, 504 1 200 3 1 2 3 2 দিই। হ্যাঁ 506 টাকা হয়েছে, 3 2 দেওয়াতে 506 টাকা হয়েছে। দেখেন এখানে টাকাটা দেখবেন যেন পয়সা যেন না হয়। তারপরে এখানে সেল ইউএসডিটি নামে একটা অপশন আছে, এই সেল ইউএসডিটিতে ক্লিক করব। সেল ইউএসডিটিতে ক্লিক করা শেষ। তারপর ওয়েটিং ফর বায়ার পেমেন্ট 3 মিনিট। এটা আমাদের প্রথমবার ঢুকছি তাই এখানে নোটিফিকেশন শো করতেছে। আমরা এখানে নোটিফিকেশন ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর ফিয়াট অ্যামাউন্ট 505.99 1 সেন্ট মনে কমে গেছে বাজার মূল্যের কারণে। প্রাইস এত এমন হইতে পারে তারা 505 টাকা দিতে পারে, তারা কিন্তু আগেই বলছে যে পয়সা দিব না। পেমেন্ট কোয়ালিটি এত স্ক্যামার ক্যান বি ফেক ব্যাঙ্কিং অ্যাপ নোটিফিকেশন ডো নট রিলিজ। এখানে কিন্তু তারা অলরেডি বলে দিছে যে স্ক্যামাররা কিন্তু ফেক নোটিফিকেশন পাঠায়, নোটিফিকেশন দেখার পরে কিন্তু রিলিজ করতে মানা করছে। অবশ্যই ভালো করে দেখে হাইরে চেক করে পরে রিলিজ করতে বলছে। তাহলে আমরা এখন দেখি তারা কি করে, কতক্ষণের মধ্যে রিলিজ হয়। আপনার বিকাশ নগদ রকেট ওয়ালেট নাম্বার লিখে রাখুন, অন্য করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে লিখে রাখতে বলছে, তাহলে আমরা লিখে রাখি দেখি। আমাদের কিন্তু এখানে বিকাশ নগদ দেওয়া আছে, এখানে লেখার প্রয়োজন নাই, তা ওনারা এখানে অটো একটা মেসেজ দেওয়া, তো আমরা মেসেজ দিয়ে রাখলাম। এখানে কিন্তু নোটিফিকেশন আসছে পড়ছে 6 টাকায় আসছে। এখন এখানে কিন্তু আবার বারবার বলে দিছে এই যে এখানে কীভাবে কি পেমেন্ট রিসিভে দিতে হবে এটা আমার নোটিফিকেশনের মাধ্যমে দেখে দিলে। এখানে পেমেন্ট রিসিভে দিলেই কিন্তু আমার ডলারটা রিলিজ হয়ে যাবে, ওই বাইরের কাছে চলে যাবে। এখন আগে দেখি আমার বিকাশে নগদের টাকা আছে কিনা। যে আসছে আগের ছিল 400, এখন হয়েছে, তাও নগদে যাই চেক করে নেবেন। চেক করা ছাড়া কিন্তু কোনোভাবেই করা যাবে না, রিলিজ করা যাবে না, কারণ স্ক্যামাররা কিন্তু ওরকম নোটিফিকেশন পাঠিয়ে থাকে। আমরা এই লেনদেন নিয়ে যাবো, যাওয়ার পর দেখবো যে 506 টাকা ক্যাশ ইন হয়েছে। তাহলে এখন আমরা কি করব, এখানে যাওয়ার পরে এই যে এখানে যাওয়ার পরে এই যে নিচে দিকে আছে পেমেন্ট রিসিভ। যদি পেমেন্ট তারা টাকা না দিত, ফেক এসএমএস পাঠাইতো, তাহলে আমরা হেল্পে যাইতাম, হেল্পে যাই কাস্টমার কেয়ারে কথা বলতাম। যেহেতু আমরা পেমেন্ট রিসিভ করছি তাহলে পেমেন্ট রিসিভে ক্লিক করব। আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, আই হ্যাভ রিসিভ ফ্রম দ্য বায়ার এত হ্যাজ বিন রিসিভ টু এমডি লিমন। জি আমি এখানে কিন্তু রিসিভ করছি, এই যে এখানে রিসিভ করছি। তারপরে কনফার্ম রিলিজ, কনফার্ম করতে বলতেছে, তাহলে বাইরে এখানে চলে যাব কনফার্ম রিলিজ। এখন আমার কাছ থেকে ডলারটা কাইটে নেবে, কাইটে নেওয়ার পর ওই বাইরের কাছে ডলারটা অ্যাড হয়ে যাবে। আমার ওইখানে কিন্তু অলরেডি টাকা এসেই পড়ছে। তাহলে কোথায় গেল নোটিফিকেশনটা, P2P। অবশ্যই যে জিমেইল কেউ ফোন নাম্বার অ্যাড থাকবে, ওই জিমেইল কেউ ফোন নাম্বারে এসএমএস আসবে, ওইটা সাবমিট করতে হবে। এই যে রিলিজ হয়ে গেছে, কিন্তু রিলিজ হয়ে গেছে। এখন নতুনবার আসছে তাই ফিডব্যাক দেওয়ার জন্য এই যে এখানে নোটিফিকেশন শো করছে। ফিডব্যাকটা দিয়ে দিই, যেহেতু তাড়াতাড়ি তারা দিয়েছে তাহলে পজিটিভ দিয়ে দিই। ফার্স্ট ট্রানজ্যাকশন সেফটি অ্যান্ড ট্রাস্টি, এইখানে এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার নাম দেখাবে না, শুধু ফিডব্যাকটা দেখাবে। আমার নাম দেখার সমস্যা কি, এই যে লিভ কমেন্ট। এইভাবে কিন্তু পিটিপি করতে হয়। আমাদের কিন্তু পিটিপি শেষ হয়ে গেছে, আমাদের এখান থেকে ডলার হয়ে দেখেন এখন বলা যায় সেল দিতে, দেখাবে যে অ্যাভেলেবল ব্যালেন্স কত আছে 0.00, মানে ডলারটাও কেটে নিছে, সাথে তো টাকাও এসে পড়ছে। টাকাটা অবশ্যই আগে আসছে, এখানে সব কিছুই আগে হয়। তাহলে আমরা এখন বেগে এসে পড়ি, দেখেন 9.42 ছিল ডলার, এখন দেখেন কত হয়ে যায়। দেখেন ডলারটাও কমে গেছে, আমাদের কিন্তু সেলও হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে কিন্তু দেখানো হয়েছে সুন্দর করে কীভাবে পিটিপিতে ডলার বিক্রয় করবেন, পিটিপির মাধ্যমে বিকাশ নগদে টাকা নেবেন। সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।